This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এদিকে টিএমসি নেতাকর্মীদের প্রকাশ্যে হুমকির অভিযোগ, ভোট লুট করতে এলে গাছে বেঁধে পেটানোর নিদান। রেখা পাত্র হয়ে প্রচারে হুমকির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি নেতা কাশেম আলীর হুঁশিয়ারি নিয়ে তীব্র শোরগোল। হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবেশ মণ্ডল। প্রতিরোধ তৈরি করুন, সংকল্পবদ্ধ হন, সকাল সকাল পুজো যাবেন, তুলসী মঞ্চে গিয়ে পুজো দেবেন, শাখা সিঁদুরের দীপ্তি খাবেন, বলবেন পঞ্চায়েতে ভোট দিতে পারিনি, এবারে নদীটিকে ভোট দেব, পদ্ম ফুলে ভোট দেব, রেখা পদ্মকে ভোট দেব, অত্যাচারিত নিপীড়িত কণ্ঠকে ভোট দেব। যদি মা বোনেরা প্রতিরোধ গড়ে তোলে, যদি দেখবেন ওরা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, রিগিং করার চেষ্টা করছে, পরলোকে আমার মা বোনদের কাছে বিনম্র চিত্রে নিবেদন করে যাব, মা আপনাদের শেষ অস্ত্র হচ্ছে ঝাঁটা, জুতো নিয়ে রেডি থাকবেন, ভূতের সামনে যাবেন, ভূত যদি দখল করতে আসে ওদের ছেটিয়ে বিদায় করবেন। আর প্রয়োজন হলে মা বোনদের বলে দেবো, রিগিং ছাপ্পা ফক্সি করতে এলে ওই তৃণমূল নেতাদের গাছে বাঁধবেন, বিছুটি পাতা নিয়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে দমদম দাঁড়াই দেবেন। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী অর্ণব। এই কাশেম আলী হঠাৎ করে এই হুঁশিয়ারি কেন দিলেন? এক, দু নম্বর, এনার কি নির্বাচন কমিশনের প্রতি বা বাহিনীর প্রতিও কোনো আস্থা নেই? তিনি বলছেন অন্যদেরকে, আমজনতাকে আইন হাতে তুলে নিতে। অর্ণব, দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলে রাখবো যে এই কাশেম আলী কিন্তু গত সপ্তাহে কিন্তু বাদুড়িয়া বিধানসভাতেও কিন্তু একই বক্তব্য রেখেছিলেন। গতকাল কিন্তু আজকে দেখা গেছে যে হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত সেখানে কিন্তু রেখা পাত্রের প্রচারে এই কাশেম আলী যায়, বিজেপি নেতা, এবং সেখানে গিয়ে মা বোনেদের অর্থাৎ হিঙ্গলগঞ্জ বিধানসভার যেসব সাধারণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলেন যে তৃণমূল যদি কোনো কারণে ভোট লুট করতে যায় তাদেরকে বিছুটি পাতায় ঝাঁটায় লাগিয়ে তাদেরকে বেদম প্রহার এবং তার পাশাপাশি ঝাঁটা, জুতো, লাঠি রেডি রাখতে। যদি কারণ বিগত দিনের পঞ্চায়েত, কাশেম আলীর যেটা বক্তব্য যে বিগত দিনের পঞ্চায়েত নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি, সেই জায়গার ক্ষেত্রে যদি লোকসভা ভোটে বাধা প্রদান করতে আসে তৃণমূলের হারমাত বাহিনীরা, তাহলে এইভাবে প্রতিরোধ গড়ে তুলুন। যদিও বা দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক, তিনি কিন্তু এই ঘটনায় কাশেম আলীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি কিন্তু জানাচ্ছেন যে এই ধরনের প্ররোচনামূলক যদি বক্তব্য কোনো নেতা রাখে তাহলে ভোটের সময় কিন্তু গন্ডগোলের মাত্রা কিন্তু ঝাঁচ আরো বাড়বে বলেই কিন্তু দেবেশ মণ্ডল মনে করছেন। ধন্যবাদ অর্ণব। কাশেম আলী ঠিক কি যুক্তি দিয়েছেন নিজের কথার পরিপ্রেক্ষিতে, কি যুক্তি দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবেশ মণ্ডল, শোনাবো ব্যাক টু ব্যাক। সব তৃণমূলের হারমাত বাহিনীরা এসে চমকে গেছে যে মিটিং হবে না, এরা মানুষকে ভয় দেখাচ্ছে, তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাবাই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে দমদম দাবাই দেবে। ভোট যদি রিগিং করতে আসে তৃণমূলের নেতারা, ভোট যদি রিগিং হয়, মানুষকে যদি ভোট না দিতে দেয়, দমদম দাবাই দেবে মা বোনেরা, এবং বিছুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে। কাশেম আলী মোল্লাকে চিনি না, বা উনি বিজেপি লিডার বলছেন, বিজেপি হয়তো ওকে চিনবে। তা আমাকে একটা সহজ কথা, আপনাকেও একটা প্রশ্ন করি, আমার চোখটা বেঁধে দিন, আর কিছু প্রাণী এখানে আনুন, তাদের ডাকতে বলুন। তাদের ডাক আমি চোখ বাঁধা থাকলেও বলে দিতে পারবো যে কোন প্রাণী ডাকছে। সুতরাং কাশেম আলীর ডাক আপনি শুনেছেন, এটা বুঝতে পারছেন ওই ডাকে ও কী বলতে চাইছে। আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যেতে দেবো না। বাংলার রাজনীতিতে কুকথার কোনো বিরাম নেই। তৃণমূল নেতার উদ্দেশ্যে এবার কুকথা বিজেপির হিরণের মুখে। ভোট লুট হলে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি হিরণের। প্রচারে গিয়ে প্রকাশ্যে তৃণমূল নেতা তরুণ মিশ্রকে হুমকির অভিযোগ। কত বড় মিশ্র তুই বাপের বেটা, তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, এই বাজারের মোড়ে দাঁড়িয়ে। তুই যদি এক বাপের বেটা হোস মিশ্র, তুই যদি এক বাপের বেটা হোস, যদি আমার কথা তুই শুনতে পাস, তোর যদি এক বাপ হয়, তোর যদি জন্ম ঠিক থাকে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা। এবারে 9 নম্বর 10 নম্বর অঞ্চলের মা বোনেরা তোর ঠ্যাং খরা করে দেবে, আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস,
কত বড় গুন্ডা তুই, এবারে মা বোনেরা তার বদলা নেবে। আমি বলেছি মিশ্র, আর ওরা বলছে ওটা হলো তরুণ মিশ্র, যে হারমাদ, যে গুন্ডা, যে পঞ্চায়েতে বুথ রিগিং করে, ভোট লুট করে। তৃণমূল নিজেই স্বীকার করছে যে তরুণ মিশ্রই এই সমস্ত কাজগুলো করে। এর থেকে হাস্যকর এবং লজ্জাকর, এটা আমি ধিক্কার জানাই যে তৃণমূল সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলে। আজ একটা সত্যি কথা বলেছে যে হ্যাঁ ওদের তরুণ মিশ্র এই কাজটা করে, আমি কিন্তু নাম বলিনি। সেটাতে আমি জানি না উনি কোন সভ্যতার পরিচয় দিয়েছে, তবে আমার মনে হয় সব কথার উত্তর দিতে নেই। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আসলে উনি মনে প্রাণে জেনে গিয়েছেন যে অষ্টদশ লোকসভা নির্বাচনে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, তাই উনি উল্টো পাল্টা করে বকছেন। হিরণময় চট্টোপাধ্যায় যিনি প্রার্থী হয়েছেন তাকে আমি কোনো প্রার্থী মনে করি না, এটা খেউড়বাজ। এর যখন সিনেমা চলে না, বাজার যখন খুব মন্দা, খড়গপুরের লোকেরা লাথিপেটা ঝাঁটাপেটা করেছে, যে কারণে এখানে এসে টাঙ্গি, বন্দুক, বটি, বোম এসবের কথা বলছেন, মানুষের জন্ম তুলে তার মা বাবার সম্পর্কে কথা বলছেন। আমি জানি না ওনার মা বাবার প্রতি আমার শ্রদ্ধা থাকলো। এদিকে আগামীকাল থেকে শুরু হজ যাত্রা। কলকাতা থেকে ছাড়বে সৌদি আরবের বিমান। বাংলা থেকে হজে যাচ্ছেন প্রায় 5,500 পুণ্যার্থী। ভিন রাজ্যের হজ যাত্রীরাও কলকাতা থেকে বিমান ধরবেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।